ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, কম্পিটিটিভ এক্সাম 2000 এমটিএস এক্সাম 2024-এর একটি অবজারভেশন লিস্ট এসেছে ক্যান্ডিডেটদের, এবং এদের কাছে কিছু কোয়ারি ছিল এবং কোয়ারিগুলো তারা ক্লিয়ার করতে চাচ্ছে ডিপার্টমেন্ট। দেখো, কারো ডেট অফ জয়নিং, কারো ডেট অফ বার্থ, কারো ক্ষেত্রে নেমের প্রবলেম, কারো ক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা বা কোন কাস্টে সে বিলংস করে সেই সব কিন্তু ডকুমেন্টারি প্রুফ জানতে চেয়েছে। এখানে 150 জনের নাম রয়েছে, এবং আমি তোমাদের কাছে অনুরোধ করবো এই 150 জন ক্যান্ডিডেট তোমরা তাড়াতাড়ি করে তোমাদের প্রবলেমগুলো মিটিয়ে নাও। কেননা এই 150 জন ক্যান্ডিডেটের কারণেই কিন্তু এই সমস্যাগুলো সলভ না হওয়া পর্যন্ত কিন্তু কোনোভাবেই রেজাল্টের প্রসেস কিন্তু হবে না। কেননা প্রেফারেন্সটা যেভাবে তড়িঘড়ি নিল, মনে হচ্ছিল যে রেজাল্টটা খুব তাড়াতাড়ি এমনকি এমনটাও অনেকে মনে করে নিয়েছিল যে 26 তারিখ প্রেফারেন্সটা নিল এবং 26 দিনেই মনে হয় রেজাল্টটি বেরিয়ে যাবে সন্ধ্যাবেলায়। কিন্তু দেখো, তেমনটা ঠিক না। প্রেফারেন্সটা নেওয়ার পরেই কিন্তু 150 জন ক্যান্ডিডেটের কিন্তু অনেক সমস্যা দেখা দিল। এই সমস্যাগুলো কিন্তু ওরা ক্লিয়ারেন্স করতে যাচ্ছে। আগে কিন্তু এমনটা হতো না। তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে, এই 150টা ক্যান্ডিডেট যতক্ষণ না পর্যন্ত তাদের এই ডকুমেন্টারি প্রুফ দিয়ে তাদের প্রবলেমগুলো মিলিয়ে নিচ্ছে বা মিটে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রেজাল্ট কোনোভাবেই কিন্তু প্রকাশ হচ্ছে না। তার মানে আমরা ধরে নিতেই পারি যে এপ্রিলের শেষের দিকে ছাড়া কিন্তু রেজাল্ট কোনোভাবেই কিন্তু সম্ভব না। তাই আমরা বলবো যে 150 জন আছো যার ডেট অফ বার্থ প্রবলেম, সে মাধ্যমিক পাস সার্টিফিকেট বা তার ডেট অফ বার্থের যে বার্থ সার্টিফিকেটের প্রুফ রয়েছে সেটা অবশ্যই অরিজিনাল উইথ জেরক্স ডিভিশন হেডের সঙ্গে যোগাযোগ করবে। নেমের প্রবলেম থাকলে সে মাধ্যমিক সার্টিফিকেট বা কোনো আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড নিয়ে যোগাযোগ করবে, বা পিডব্লিউডি বা কারো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের প্রমাণ যদি দিতে হয় সেক্ষেত্রে তার রিনিউয়াল সার্টিফিকেট নিয়ে যাবে। কিন্তু এখানে যেটা আরেকটা সমস্যা হচ্ছে, দেখা গেল সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটটা রিনিউয়াল করতে হচ্ছে, সেই রিনিউয়াল কপি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তার অনেকটা সমস্যা হয়ে যাবে। কেননা সেক্ষেত্রে তাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের মধ্যে রাখতেও পারে, এমনকি জেনারেল ক্যাটাগরিতেও ট্রান্সফার করে দিতে পারে, বা তার রেজাল্টটি ক্যান্সেলও করে দিতে পারে। এমনটাও কিন্তু ওরা চাইলেও কিন্তু করতে পারে। কিন্তু এর আগে যেটা হতো, রেজাল্ট দিয়ে দিত, জয়নিংয়ের সময় কিন্তু এসব সমস্যা দেখা হতো এবং তারপরেই সমস্যার সমাধানের জন্য বলা হতো, বা সমাধান না হলে তখন প্রবলেম হতো বা কিছুদিন সময় পাওয়া যেত। কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে, কোনোভাবেই কোনো সময় কিন্তু বাড়তি পাওয়া যাবে না। তাই যার যা প্রবলেম রয়েছে তাড়াতাড়ি করে তোমরা সলভ করে নাও, এবং এই সমস্যা যতদিন সলভ হয়নি ততদিন নতুন রেজাল্ট কিন্তু কোনোভাবেই প্রেফারেন্স কার্যকরী হচ্ছে না। তো তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, এবং তোমরা তাড়াতাড়ি করে রেজাল্টটি আসুক, সবাই এমটিএসে জয়েন করে নাও এবং আগামীতে আরও প্রমোশন পেয়ে এগিয়ে যাও, এটাই কামনা করব। যারা যারা পরবর্তী খবর রাখার জন্য এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট আসার সঙ্গে সঙ্গে আপডেটটি পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।